কথাই হবে না। এত সুন্দর সোনালী আবরণের মাঝে সুন্দর করে রাধাকৃষ্ণের এই সাদা মূর্তিটাকে সাজানো রয়েছে। দেখলে এমনি চোখ মন দুটোই ভরে যায়। আমি কিন্তু প্রায় 1 বছর পর মন্দিরে এলাম। লাস্ট এসছিলাম গত বছর আগস্টে। রাধিকার অন্নপ্রাশনের সময় যখন সুইটিরা ঘুরতে এসেছিল তখন এসছিলাম। আর সেইবার তো কোনো একটা উৎসব চলছিল, যার জন্য আরো বেশি ভালো লাগছিল থাকতে। তোমাদের আর কতবার আমি এক কথা বলবো বলো তো? প্রত্যেকবার তোমরা এই সেম কথাগুলো শুনতে শুনতে হয়তো বোরই হয়ে গেছো। হ্যাঁ, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। তোমাদের সবার জন্য একটা উপদেশ আমি দিচ্ছি, যারা তোমরা আসামের বাইরে থাকো আর আসাম আসার প্ল্যান করছো, অবশ্যই সেই প্ল্যানের মধ্যে একটা দিন ইনক্লুড করে নিও এই সাপটগ্রাম পাগলা বাবার মন্দিরে আসার জন্য। কারণ কি, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা কিছুই না। তোমরা যতদিন না সামনাসামনি এই মন্দিরের সৌন্দর্যটা দেখবে ততদিন বিশ্বাসই করতে পারবে না। হ্যাঁ, মন্দিরটা ঠিক এতটাই সুন্দর। আর এখানে এলে তোমরা একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি। যাই হোক, অনেক বক বক করলাম। ঢুকেই যেহেতু বাচ্চা কাচ্চারা পার্ক দেখেছে, তো মন্দির থেকে বেরিয়ে একটু পার্কে গেছিলাম। এরই মধ্যে মুষালধারে কোথা থেকে বৃষ্টি চলে এলো ভগবান জানে। তাই সবাই মিলে ছুটতে ছুটতে চলে এলাম এই বিশ্রামাগারে। এই বিশ্রামাগারটা কিন্তু নতুন বানিয়েছে, আগের বছরও ছিল না। একদিকে ভালোই হয়েছে, এটা না থাকলে তো এতক্ষণ আমরা ভিজে স্নান করে উঠতাম। তবে হ্যাঁ, সেদিনকে ভিজতে তো আমাদের হয়েছেই, কারণ আমাদের অটো ড্রাইভার বারবার ফোন করে বলেছিল যে দেরি হয়ে যাচ্ছে, চলে আসো। এদিকে কিন্তু আমরা মোটেও 1 ঘন্টাও হয়নি এসছি। তার জন্য কিন্তু একটু বৃষ্টি থামতে আমরা ভিজে ভিজে অটো পর্যন্ত চলে গেছি। আর এই যে ভেজাটা ভিজেছি, এরপর আমার এসছিল প্রায় 104 জ্বর। সেদিন যদি আমি জানতাম যে এই মজাটা আমার পরে সাজা হয়ে দাঁড়াবে, তাহলে আমি এক বিন্দুও ভিজতাম না। কি আর করা যাবে, এই ঝড় বৃষ্টির মধ্যেই তো চলে এলাম আমাদের লোকাল টাউনে। আর এবার করতে হবে আমাদের পেট পুজো। যদিও সেই দিন আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তবে বাইরে ঘুরতে এসে না কিছু না খেয়ে বাড়িতে গেলে একেবারেই মনটা ভালো লাগে না। তাই চলে এসেছিলাম আমাদের এখানে মোমোস কর্নারে, যেটা সাজেশন দিয়েছিল আমাদের রিয়া দিদি। এই মোমোস কর্নারে আমি 1 থেকে 2 বারই এসেছি, তবে এখানের মোমোটা আমার সত্যি ভালো লেগেছিল, যার জন্য অর্ডার করেছিলাম। তবে আজকে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কি বলি, একেবারেই ভালো লাগছিল না খেতে। তবে ভাগ্য ভালো যে সবাই মোমো নিইনি। কেউ মোমো, কেউ এগ রোল, কেউ চিকেন ললিপপ, সবাই সবকিছু মিসম্যাচ করে ভাগাবাটি করে খেয়েছি। আর মোমোটা এতটাই গরম ছিল যে ঝুমঝুমি আর আমার দুজনেরই মুখ পুড়ে গেছে। এর মাঝে কিন্তু সোমনাথ আবার একদিন ঘুরতে এসে বাড়িও চলে গেছে। তবে যেহেতু আমি সেদিন ব্লগ বানাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আজকে সবাই ওকে একটু মিসও করছিল। আর আমরা যেহেতু সবাই ঘুরতে গেছিলাম, দাদা যায়নি, আর আমার দাদা চিকেন বা এগ কোনোটাই খাবে না, তাই মিয়মরির থেকে ওর জন্য একটা কেক নিয়ে চলে এলাম বাড়ি। টাটা।